৪১ দিনের নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহ ১৩ দিনেই আমার দোয়া কবুল করে দিলেন। জীবনে একের পর এক সমস্যা যেন শেষই হচ্ছিল না। সংসারের অশান্তি, মানসিক কষ্ট আর সন্তানের জন্য দীর্ঘদিনের অপেক্ষা, সব মিলিয়ে হৃদয়টা ভারী হয়ে গিয়েছিল। অনেক কান্নার পর আমি ৪১ দিন নিয়মিত ইবাদত ও দোয়ার একটি লক্ষ্য ঠিক করলাম। মনে মনে বললাম, হে আল্লাহ, আমি আপনার দরজায় এসেছি। আপনি যা আমার জন্য উত্তম, তাই দান করুন। আমি নিয়মিত চেষ্টা করতাম ৫ ওয়াক্ত সালাত সময়মতো আদায় করতে, রাতে তাহাজ্জুদের সালাত পড়তে, হালাল উপার্জন ও হালাল খাবারের প্রতি যত্ন নিতে, জবান সংযত রাখতে এবং কাউকে কষ্ট না দিতে। এর পাশাপাশি প্রতিদিন যতটুকু সম্ভব আমল করতাম। দরুদে ইব্রাহিম ১০০০ বার, ইস্তিগফার ১০,০০০ বার, উই রব্বি হাব লি মিনাস সালিহিন ১০০০ বার। আমার লক্ষ্য ছিল ৪১ দিন পূর্ণ করা। কিন্তু আলহামদুলিল্লাহ, ৪১ দিন পূর্ণ হওয়ার আগেই মাত্র ১৩ দিনের মাথায় আল্লাহ এমনভাবে আমার জন্য সহজ করে দিলেন, যা আমি কল্পনাও করিনি। আমার জীবনের অনেক সমস্যার সমাধান হতে শুরু করল, আর আল্লাহর অশেষ রহমতে সন্তানের সুসংবাদও পেলাম। সেদিন বুঝলাম, দোয়া কবুল হওয়ার জন্য নির্দিষ্ট ১৩ বা ৪১ দিনের কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ যখন চান, তখন এক মুহূর্তেই বান্দার অবস্থা বদলে দিতে পারেন। আমাদের কাজ হলো আন্তরিকভাবে তার ইবাদত করা, ধৈর্য ধরা এবং তার উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারাহ ২:১৮-৬। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে ইবাদত করার তৌফিক দিন। আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের জন্য যা কল্যাণকর তা উত্তম সময়ে দান করুন। আমিন।